দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জের টাঙ্গর হাওরে, যেটি দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট, যেখানে ইঞ্জিল চালিত নৌকা থেকে শুরু করে এখানে গান বাজনা সব কিছু এখানে নিষিদ্ধ। আর একটা বিষয় হচ্ছে, এখানে এই টাঙ্গর হাওরে শত শত হিজল করচ গাছ রয়েছে। এই বর্ষাকালে আমরা দেখি প্রতি বছরই পর্যটকরা যখন আসে তখন বিলাসবহুল হাউসবোট নিয়ে আসে, তখন কিন্তু হাউসবোটগুলো যে গাছের সাথে নোঙর করে রাখে। আমি যদি একটু আমার সহকর্মীকে বলি একটু দেখানোর জন্য, নোঙর করে রাখা হয়, কিন্তু গাছের যে স্ট্রাকচার সেটা কিন্তু একেবারেই নষ্ট হয়। যে আমরা যখন দেখি শুষ্ক মৌসুমে গাছগুলো মরে গেছে এমনও পরিস্থিতি। আপনি যদি একটু দেখাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু হাউসবোটের এই যে হাউসবোট যে এই টাঙ্গুয়ার হাওরে এই যে নিষিদ্ধ এলাকায় অর্থাৎ সংরক্ষিত এলাকায় যে গাছগুলো, এই যে গাছগুলোর সাথে যে বড় বড় হাউসবোট নোঙর করে রাখা হয়, নোঙর করে রাখার ফলে কিন্তু একটি গাছ ইতিমধ্যে ভেঙে গেছে। এইরকম আরও শত শত গাছ আমরা দেখেছি পুরো হাওর। আজকে সকাল থেকেই আমরা আছি, শত শত গাছ ভাঙা অবস্থা আমরা দেখেছি। কিছু কিছু গাছ আমরা দেখেছি কেটে ফেলা হয়েছে, কেটে নেওয়া হয়েছে, রাতের আধারেই কেটে নেওয়া হচ্ছে। আমরা এখানে একটি আনসার ক্যাম্প রয়েছে, যেই আনসার ক্যাম্পের দায়িত্ব হচ্ছে টাঙ্গার হাওরের পরিবেশ সুরক্ষিত রাখা, যাতে এখানে পর্যটক এবং পর্যটকবাহী যে নৌকাগুলো রয়েছে সেই সব নৌকা যাতে এখানে কোনোভাবেই নোঙর না করে, ইঞ্জিল চালিত নৌকা, বিশেষ করে ইঞ্জিল চালিত নৌকা এখানে যাতে প্রবেশ করতে না পারে। কিন্তু আমরা দেখছি এখানে একেবারে অবাধ বিচরণ বলা যায়, ইঞ্জিল চালিত নৌকার একেবারে অবাধ বিচরণ, যত্রতত্রভাবে এই টাঙ্গর হাওরের ব্যবহার করা হচ্ছে। এতে করে হাওরের জীববৈচিত্র্য একদিকে নষ্ট হচ্ছে, অন্যদিকে হাওরের যে প্রাণ প্রকৃতি রয়েছে একেবারেই বিলীন হয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে এখানে গিয়েছিলাম আনসার ক্যাম্পের আনসার সদস্যদের সাথে কথা বলার জন্য, কিন্তু আমরা দেখেছি এখানে 5 জন আনসার সদস্য রয়েছে। তাদেরকে আমরা আসলে এখন পর্যন্ত আমরা এখানে ডিউটি পালন করতে আমরা এখন পর্যন্ত দেখিনি। তারা আমাদেরকে, আনসার সদস্য যারা রয়েছে তারা আমাদের কাছে সদুত্তর দিতে পারেনি। আপনার যদি আরেকটু আমরা দেখাই, একটি এমনিতেই এই গাছটি একেবারেই ভেঙে গেছে। এর মধ্যে এখানে পর্যটকরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, পর্যটকরা গাছের উপরে উঠে একেবারে গাছটির যে প্রাণ সেটা কিন্তু একেবারেই নষ্ট করে দিচ্ছে। এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা বলছেন, এখানে প্রশাসনের একটা উদাসীনতা রয়েছে। এখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকার কথা, আমরা এখন পর্যন্ত কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আমরা দেখিনি। এবং আনসারের কথা তো বললামই, আনসার আসলে তাদের যে দায়িত্ব সেটা কিন্তু দায়িত্ব পালন করতে একেবারেই উদাসীন, আমরা এমনটাই লক্ষ্য করছি। যার ফলে আমরা আসলে দেখছি যত দিন যাচ্ছে টাঙ্গর হাওরের যে পরিবেশ প্রকৃতি সেটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। 2007 সালে টাঙ্গর হাওরকে রামসার সাইটে ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল। এখানে একটা নির্দিষ্ট রোডম্যাপ রয়েছে যে এই হাওরে প্রবেশ করতে পারবে না ইঞ্জিল চালিত নৌকা। এই হাওরে যদি পর্যটকরা আসতে চায় তাহলে একটা নির্দিষ্ট রুট রয়েছে, অর্থাৎ 2022 সালে হাউসবোট একটি নীতিমালা করা হয়েছিল, যেখানে নীতিমালায় সুস্পষ্টভাবে বলা আছে কোন দিকে হাউসবোটগুলো প্রবেশ করবে আর কোন দিক দিয়ে বের হয়ে যাবে, আর পর্যটকরা কি করতে পারবে কি করতে পারবে না সব কিছু এই নীতিমালাতে রয়েছে। কিন্তু হাউসবোট মালিকরা কিন্তু এই নীতিমালা লঙ্ঘন করছেন। তারা এই নীতিমালা উপেক্ষা করেই আমরা দেখছি হাওরের ভিতরে টাঙ্গুয়ার একেবারে সংরক্ষিত এলাকায় তারা প্রবেশ করছে এবং হাওরের পরিবেশ নষ্ট করছে। এভাবে যদি চলতে থাকে হাওরের পরিবেশ আর হয়তো ওদের ভবিষ্যতে আর একেবারেই নষ্ট হয়ে যাবে, এমনটাই বলছেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতারা এবং যারা পরিবেশ নিয়ে কাজ করে সুনামগঞ্জের, তারা বলছেন এখনও যদি সরকার এই টাঙ্গর হাওরকে রক্ষায় কোনো যথোপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে টাঙ্গর হাওরের যে পরিবেশ সেটা আর থাকবে না। এই ছিল সুনামগঞ্জের টাঙ্গর হাওর থেকে সর্বশেষ।